মিষ্টি হাসির মডেল ও অভিনয় শিল্পী। এরই মধ্যে সবিজে নিজের প্রতিভার জানান দিয়েছেন। তার অভিনীত একাধিক নাটক প্রশংসিত হয়েছে, নাম লিখিয়েছেন সিনেমাতেও। কাজের প্রশংসা করেছেন নির্মাতা ও সিনিয়র শিল্পীরা। আর এই কাজ দিয়ে পৌঁছাতে চান নিজের স্বপ্নের সর্বোচ্চ শিখরে। বিস্তারিত থাকছে আহসান হাবিবের প্রতিবেদনে। প্রেমে পড়া বারণ, কারণে অকারণ, আঙুলে আঙুল রাখলে ও হাত ধরা বারণ। অভিনয় মুগ্ধ করেছেন, সেই সঙ্গে কণ্ঠের জাদুতে তরুণদের হৃদয়ের অলংকার হয়ে বসবাস করছেন তাদের অন্তরে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যাকে জীবনসঙ্গী হিসেবে পেলে হয়তো অনেক তরুণী অলংকারের মতো করে সাজিয়ে রাখতেন। বলছি এই প্রজন্মের অভিনয় শিল্পী অলংকার চৌধুরীর কথা। রঙিন ভুবনে পথ চলার বেশি সময় পার না হলেও এরই মধ্যে নিজের অভিনয় দক্ষতায় নজরবন্দী হয়েছেন অনেক প্রযোজক আর পরিচালকের। তবে কাজের অনেক প্রস্তাব পেলেও স্রোতে গানা ভাসিয়ে নিজের পছন্দসই কাজগুলো করছেন। তোর শার্ট সাদা, তোর ফেস সাদা, তোর বাইকও সাদা। শুধু অভিনয়, গান, নাচ নয়, লিখছেন নাটকের স্ক্রিপ্ট, সেটিও পেয়েছে দর্শকপ্রিয়তা। আমার লেখা 3টি নাটক রিলিজ হয়েছে এবং 3টি হিট প্রোডাকশন। একটি হচ্ছে প্রেম মানে তুমি, এই গল্পটা আমার লেখা ছিল এবং এই গল্পটা মানে একদিনে আসলে 20 লক্ষ মানুষের কাছে পৌঁছায় এবং সবাই গল্পের প্রচণ্ড প্রশংসা। প্রতিটা অভিনেত্রী, প্রতিটা অভিনেতা, প্রতিটা ডিরেক্টরদের কাছ থেকে অনেক প্রশংসা পেয়েছে, রাইটারদের কাছ থেকে অনেক বেশি পেয়েছি। তার এই পথ চলা এতটা সহজ ছিল না। নিজেকে প্রমাণ করতে যেতে হয়েছে মানুষের দ্বারে দ্বারে। আমার লাইফে অনেক পলিটিক্স গিয়েছে, আমার আর্টিস্টদের পলিটিক্স, ডিরেক্টরদের পলিটিক্স, মেকআপ আর্টিস্টের পলিটিক্স, প্রডিউসারদের পলিটিক্স, চ্যানেলের পলিটিক্স, আমি সব ধরনের পলিটিক্স পার করে আজকে এখানে। সো অনেক কিছু সহ্য করতে হয়েছে, আসলে সহ্য না মানে জাস্ট বলছে ওকে জানলাম, ক্যাচ করলাম, তারপর যেখানে থ্রো করার যে সময়টা থ্রো করার সেই সময়টা থ্রো করেছি। আমি বুঝেছি, জেনেছি, তারপর মনে হচ্ছে ওকে তোমরা এরকম, ওকে আমিও আছি, তোমাকে দেখাচ্ছি। তবে এইসব কষ্টকে মারিয়ে নিজের লক্ষ্যে পৌঁছানোটাই একমাত্র উদ্দেশ্য, এমনটাই বলছেন এই অভিনয় শিল্পী। ও মাই গড, এখানে এসে তোমায় কাজে নেবো কেন? মানে এত কিছু প্রমাণ করে আসলাম, এখানে এসে যদি আমার একই কথা বলতে হয় কেন নিবো তোমাকে? আমি তো ভাইয়া, আমি বলছি আমি তো ভাই আপনাকে কল করিনি, আপনি আমাকে কল করেছেন। হ্যাঁ এরকম এই ডিমান্ড হলে সরি ভাইয়া, আমি তো এই ডিমান্ডে কাজ করতে পারবো না। আমি আমার কাজটা ফুলফিল আপ করতে পারবো 100%, আমি আমার প্রতিভাটা দেখাতে পারবো, সেটা হয়তো আপনার কাজের জন্য ভালো হবে। তারা আমাকে তখন বুঝে একটু পিছুপা হয়, তারা তো এরকমভাবে অনেক পিছুপা হয়। তো কাজ, তারপরে একটা সময় আমি রেগুলার কাজ করছি টিভিতে। আমি এমন কাজ করবো যে মানে মানুষের মানে হেডলাইন লিখতে হলো আসলে এভাবেই লিখবে যে টিভি অভিনেত্রী অলংকার চৌধুরী। আমি ওটা প্রমাণ করেছি। এমন যে আমায় চাই, সজল ভাই এবং আমি ছিলাম নাটকটিতে আমি শ্রেষ্ঠ অভিনেত্রী অ্যাওয়ার্ড পেলাম, সেখানে লেখা ছিল টিভি অভিনেত্রী অলংকার চৌধুরী। ওকে, নিজেকে তৈরি করে রঙিন ভুবনে পা রেখেছেন, তাই কাজের ক্ষেত্রে বিন্দু পরিমাণ ছাড় নয়। এগিয়ে যেতে চান কাজের মধ্য দিয়ে, যে কাজ দিয়ে পৌঁছাতে পারবেন তার স্বপ্নের সর্বোচ্চ শিখরে। আমার অনেক ইচ্ছে, মানে এত ইচ্ছে যে আমার কাছে মনে হয় যে একটা জীবন আমার জন্য অনেক কম, অনেক সময় দরকার আমার। আহসান হাবিব, কালবেলা।